যেগুলো জলের মধ্যে ভেজাতে দিয়েছি ভীষণই উপকারী পেটের জন্য। আর এখানে রয়েছে হলুদ, বিট আর আমলকি, এগুলো সব পেস্ট করে মিক্সিতে, তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেবো 7-8 দিনের জন্য। আর সকালবেলা গরম জল করে তারপরে এটা লিকুইডটা মিশিয়ে তারপর খেতে হবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেদিন যেদিন ভিডিও করছি সেদিনই মাথায় তেল দেওয়া হচ্ছে, সেই জন্য কালকে রাতে তেল দিয়েছি, সেই জন্য কিন্তু দুপাশে চুল বেঁধেছি। উঠে বসো। তো আজকে তো শ্যাম্পু করে নেব, তো সেই জন্য আগের দিন রাত্রিবেলা তেল দিয়ে নিলাম। আর এখন মেয়েকে ব্রেকফাস্ট করাচ্ছি, তার আগে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ ওকে খাওয়াতে তো অনেকটাই সময় লাগে। তো সেই জন্য আমি আমার বড় মেয়ে খেয়ে নিয়েছি, আর ছোট মেয়েকে এখন খাওয়াচ্ছি সুজি। তো এই যে ও বসে সুজি দিয়ে দিয়েছো, এই মুহূর্তে অনেকক্ষণই টাইম লাগবে। আর এখানে দেখো বিছানাপত্র গোছানো হয়নি, আর আজকে বেড কভারটা চেঞ্জ করব। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে মেয়ের সুজি। ধৈর্যের পরীক্ষা এখন আমাকে দিতে হবে, ঘন্টার পর ঘন্টা। 3 ঘন্টা লাগে 3 বেলা খাওয়াতে, জানো তো। এই মেয়েটা যে কবে নিজের হাতে খাবে কে জানে। পুরো পাক্কা 3 ঘন্টা লাগে, সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা। আর যে সন্ধেবেলায় টিফিন ম্যাগি বলো বা চাউমিন বলো বা সন্ধেবেলায় দুধ বলো, সেটা কিন্তু নিজে থেকে একা একা খেয়ে নেয়। আর এই যে 3 বেলায় যে ভারী খাবারটা, সেই খাবারটা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে থেকে খাওয়াতে হয়। আর আমার না মানে কি বলবো, কোমরে এত ব্যথা, কি বলবো, একভাবে বসে থাকছি আজকে 6টা বছর চলছে। তো আর কি করা যাবে, বাচ্চাদের মানুষ করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয়। মা বাবা তো আর এমনি হওয়া যায় না, মা তো আর এমনি হওয়া যায় না। বাবা তো তাও ঠিক আছে, ধরো বাবার তো আর কোনো পরিশ্রম নেই, হয়তো টাকা ইনকাম করে এনে দিলে হয়ে গেল, কিন্তু সমস্ত দায়িত্ব তো মাকেই পালন করতে হয়, তাই না? এবার আমি একটা কথা বলতে চাই, বড় হয়ে মার যদি শরীর খারাপ হয় আমি ট্যাবলেট কিনে, মাকে ট্যাবলেট কিনে দিলেই মা সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো ছোট মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু ঘর ঝাড়ার কাজে চলে এসেছি। আর ওইদিকে কিন্তু রান্না বান্না কিচ্ছু বসাইনি। মেয়েদের পরীক্ষা চলাকালীন ঘরটা ঝেড়েছিলাম, তারপরে কিন্তু বেশ অনেক দিন ঘর ঝাড়া হয়নি, বলতে পারো 16-17 দিন। আর আমি তো কয়েকদিন পর পরই ঘরটা ডিপ ক্লিন করে থাকি, এতে করে না ঘরটা পরিষ্কার থাকে আর ঝুল কিন্তু পড়তে পারে না। আর এই ফ্যানটা না ভীষণ পরিমাণে নোংরা হয়েছে, এখন তো শীতকাল ফ্যান চলছে না, তারপরেও কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হচ্ছে। জানি না কেন, আমাদের যে বাড়ি সেই বাড়ির সামনে কিন্তু প্রচুর পরিমাণে যে গাড়ি যায় সেটাও কিন্তু না, তারপরেও কিন্তু এত ধুলো, সেই জন্য দেওয়ালগুলো ঝেড়ে নিচ্ছি। আর কোনো ঝুল হয়নি তবুও কিন্তু ঝেড়ে নিচ্ছি। ওই যে বললাম 15 দিন পর পর যে হালকা ধুলোগুলো পড়ে সেগুলোই ঝেড়ে নিই, তাতে করে না ঘরটা পরিষ্কারই থাকে আর অতটা পরিশ্রমও লাগে না। তবে এই মোটামুটি ঘরের কাজ করতে কিন্তু আমার 1 ঘন্টাই লেগেছে, আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। আর ক্যামেরা যে চলছে তারপরে কিন্তু আমি খেয়ালও করিনি, ক্যামেরা চালিয়ে দিয়ে ওইদিকে আমার ধ্যান নেই, ঘরের কাজের দিকে মনটা ছিল। সেই জন্য কিন্তু দেখলাম যে অনেকটা সময় ধরে ভিডিও হয়েছে, ওই জন্য স্পিড বাড়িয়ে দিলাম। আর এতটা স্পিডে যদি কাজ করতে পারতাম তাহলে তো 1 ঘন্টায় পুরো সংসারের কাজই হয়ে যেত, কিন্তু এই ঘরটা ঝাড়তে পরিষ্কার করতে কিন্তু পুরোপুরি আমার 1 ঘন্টাই সময় লেগেছে। তো দেওয়াল ফ্যান সবই তো ঝাড়া হলো দেখলে, আর যেই পাশটা ঝাড়া হলো সেই পাশটাই তো খাটটা রয়েছে, তো সেই জন্য এই যে বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। আর এখানে দুখানা তোষক বিছানো রয়েছে, আর অনেকটাই বেশ নরম। আর আমার বিয়েতে যেই গদিটা দেওয়া হয়েছিল সেটা তো বয়স 12 বছর হলো আর এখন নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য সেটা চেঞ্জ করে দুখানা তোষক বিছিয়ে দিয়েছি। এই যে ঘরের এক পাশের কর্নার বলতে পারো যে পরিষ্কার হলো, অপর দিকটাও আমাকে করতে হবে, কারণ আমার রুমটা কিন্তু বেশ অনেকটাই বড়, তো সেই জন্য এক পাশ করে কিন্তু ক্লিন করছি। এরপরে দেখো ঘরের নিচটার কি অবস্থা, আর এই পাশেরটা কিন্তু আমাকে এখন ক্লিন করতে হবে, আলমারির ওপরগুলো সব পরিষ্কার করতে হবে, মুছতে হবে। এবার দেখো আমার কিন্তু ঘর ঝাড়া মোছা আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে কিন্তু ফ্যানও আমি চালিয়ে দিয়েছি ঘরটা শুকানোর জন্য। এই যে ঘর ঝাড়লাম, ঘরটা ঝেড়ে এই যে এখন একটু সোফায় বসে আছি। আর ওইদিকে একপাশে ভাত একপাশে ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে এই বেলাটা তেমন কিছু রান্না করব না, দেখি রাত্রিবেলা কি রান্না করা যায়, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, ঘর ঝাড়তে অনেকটাই সময় লেগে যায়। আর ওই দিকে দেখতে পাচ্ছ ওই ঘরে বসে টিভি দেখছে মেয়ে, আর আমি এই ঘরে যে ভাত বসিয়ে দিয়ে সোফায় এসে বসলাম। সমস্ত কাজ হয়ে গেছে,
এখনও শ্যাম্পু করে উঠতে পারিনি। আগে শ্যাম্পু করব, পরে স্নান। আগে শ্যাম্পুটা করে নেব, নাহলে এখন শীতকালের বেলা তো এমনিতেই রোদ্দুর নেই, আর ফ্যানও চালাতে পারি না, চুলটা শোকায় না একদম। আর চুল না শোকালে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়। তো দেখি ভাতটা নামিয়ে নিই, তারপরে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। চলো। কিরে কোথায়? হ্যাঁ কোথায় তুই? আমি দেখতে পাচ্ছি না। কি কারে বলছো? তোমাকে মিস ভাবিকে বলছি। ও আমি যে কারে আবার ফোন করলো? কোথায়? এটা ভিডিও কল মনে হচ্ছে। এখনো ঘুমাসনি? এই যে আমি এই যে আমি এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত্রিবেলায় তোমাদের সামনে আসলাম, কারণ এখন বাজে 10টা মতন বাজে, ঠিক আছে। আর হচ্ছে সন্ধেবেলা না, মানে স্নান করে বলেছিলাম যে স্নান টান করে তোমাদের সামনে আসবো, আর আসা হয়নি। আমি ভুলেই গেছি যে আমি ভিডিও করছি। আসলে 2-1 দিন পর পর ভিডিও করি, তো তো সেই জন্য মনে থাকে না। আর দেখো, মেয়েদের জন্য একটা খাবার অর্ডার করেছি, চলো তোমাদের সামনে ওপেনিং করি। তো এইটা দেখো কি আছে, দাঁড়াও। এটা খুলতে হবে, খুলতে পারবে? এই যে বার্গার অর্ডার করেছি মেয়েদের জন্য। তো কেমন, খুশি? খুশি? এবার খেয়ে দেখতে হবে যে কেমন হয়েছে, ঠিক আছে। চলো ওরা খাওয়া দাওয়া করে নি। এখন জল খাচ্ছিস? কটা বাজে এখন? দুটো দুটো বাজে। একটা বাজে। এত রাত্রে আমরা এরকম পাগল জেগে আছি, আমরা এই যে একজন ফোন দেখছে, আর এই যে দুটো পাগল। তো আজকের ভিডিও না, আবার সকাল হয়ে গেছে, দুটো মানে সকাল হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। ভুলে গেছিলাম ভিডিও শেষ করতে, ফোন দেখতে দেখতে মনে পড়লো, তাই জন্য এখন আবার লাইট চালিয়ে ভিডিও মানে শেষ করলাম। আর এদিকে দেখো জল খাচ্ছে, দেখো কটা বাজে, দুটো বাজে। টাটা।